চট্টগ্রামের পতেঙ্গায় সকাল 11:30টায় সাবমেরিনগুলোর কমিশনিং অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 1,500 কোটি টাকায় চীন থেকে নবযাত্রা ও জয়যাত্রা নামে সাবমেরিন দুটি কিনেছে বাংলাদেশ। গেল বছর 14 নভেম্বর যা হস্তান্তর করা হয়। এরপর 23 জানুয়ারি এই দুটি সাবমেরিন পৌঁছায় চট্টগ্রামে। এদিকে 29 বছর পর আজ উদ্বোধন হতে যাচ্ছে চট্টগ্রাম ওয়াসার নতুন প্রকল্প, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা পানি শোধনাগার নামে এই প্রকল্প থেকে দৈনিক 14 কোটি লিটার পানি সরবরাহের সুফল এরই মধ্যে পেতে শুরু করেছেন নগরবাসী। নানা সমস্যায় জর্জরিত দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলা। কন্টেইনারবাহী জাহাজ খুবই কম, নাব্য সংকট আর কন্টেইনার হ্যান্ডেলিং এর যন্ত্রপাতির অভাবে তৈরি হয়েছে অচল অবস্থা। এতে খুলনা অঞ্চলে পাট ও চিংড়ি সহ অন্যান্য পণ্য রপ্তানিকারকরা দ্বারস্থ হচ্ছেন চট্টগ্রাম বন্দরের। ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি হচ্ছে সময় ক্ষেপণও। এছাড়া রাজস্ব হারাচ্ছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। মোংলা বন্দরে 2013-14 অর্থ বছরে কন্টেইনারবাহী বিদেশি জাহাজ এসেছিল 72টি। এরপর থেকে তা কমতে শুরু করেছে। 2014-15-তে 67টি এবং 2015-16-তে আসে 46টি জাহাজ। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে এসেছে মাত্র 24টি। বিদেশি জাহাজে আসা কন্টেইনারগুলো খালি করার পর সেগুলোতে রপ্তানি পণ্য পাঠায় ব্যবসায়ীরা। কিন্তু মোংলায় কন্টেইনার জাহাজ সংকটের কারণে এ অঞ্চলের রপ্তানিকারকরা চিংড়ি ও পাট রপ্তানির জন্য ছুটছেন চট্টগ্রাম বন্দরে। যে সিটাঙ্গা যদি আমাদের কষ্ট হয় তো মানে আমাদের খরচা কম লাগে, কিন্তু খরচা কম লাগবে চিটাঙ্গা এই মোংলায় খরচাটা বেশি লাগতেছে, তো এই কন্টেনার আসে না। জাহাজ মাসে আমরা 2টো পাই, আগে 4টে পাইতাম, 4টে যদি হয় আমাদের জন্য খুবই ভালো হয়। মোংলা বন্দর ব্যবহারকারীরা বলছেন, এই বন্দর দিয়ে পণ্য আমদানি করা হলে তা ছাড় করানোর সময় হয়রানি শিকার হতে হয়। এছাড়া রয়েছে নাব্য ও কন্টেইনার হ্যান্ডেলিং যন্ত্রপাতির সংকট। এ কারণে কন্টেইনারবাহী বেশিরভাগ জাহাজ যায় চট্টগ্রাম বন্দরে। 6 ঘন্টা এক্সামিন হওয়ার কথা, সেটা 3 দিনও লেগে যায়। এখানে মাল নেই, তারপর আবার বসে থাকে, কাজ করেন না, বলে যে এখন এটা হবে না, পরে করব, উপরে নির্দেশ নাই, বিভিন্ন কথা বলে মানুষকে হয়রানি করছে। সমস্যার কথা স্বীকার করে নৌ পরিবহন মন্ত্রী জানালেন, সংকট নিরসনে উদ্যোগ নেওয়া হচ্ছে। আমাদের উপদেষ্টা কমিটি পরবর্তী সভায় প্রস্তাব দেব এবং অর্থ মন্ত্রণালয় বা যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তারা সেই কাজগুলো ইনশাআল্লাহ আমাদের সহায়তা করলে এই পোর্টের আরো ভালো পরিস্থিতি দাঁড়াবে। 2013-14 অর্থ বছরে মোংলা বন্দরে কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছিল 29,141টি, আর 2015-16 অর্থ বছরে তা নেমে আসে 25,597টিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। 25শে মার্চ জাতীয় গণহত্যা দিবস পালনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির তৃণমূল নেতারা। তারা বলছেন, গণহত্যা দিবস পালনে সরকারের পদক্ষেপ প্রশংসার দাবিদার। দিবসটির আন্তর্জাতিকভাবে স্বীকৃতির দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সহ স্বাধীনতা সপক্ষের বিভিন্ন সংগঠন। 25শে মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন সংক্রান্ত একটি প্রস্তাব গত রাতে সংসদে পাশ হয়। 25 মার্চের কাল রাত 1971 সালের এই রাতে নিরপরাধ ঘুমন্ত বাঙালির উপর পাক বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল পৈশাচিক হত্যার উল্লাসে। অপারেশন সার্চ লাইটের নামে লাখ লাখ মানুষকে হত্যা করে পাক সেনারা। গণহত্যাকে স্মরণ করে 25শে মার্চকে গণহত্যা দিবস ঘোষণা করা হোক। স্বাধীনতার 46 বছরে এই দিনটি স্মরণে আলাদা দিবস হিসেবে পালনের জন্য দাবি উঠে বিভিন্ন মহল থেকে। অবশেষে 25শে মার্চ জাতীয় গণহত্যা দিবস পালনের প্রস্তাব পাশ হয় সংসদ অধিবেশনে। অতএব প্রস্তাবটি এই মহান সংসদ কর্তৃক সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন আওয়ামী লীগের তৃণমূল নেতারা। এই সিদ্ধান্তকে অত্যন্ত স্বাগতম জানাই এবং যারা ওই দিন আত্মাহুতি দিয়েছে তাদের আত্মা শান্তি পাবে। যে মহান মুক্তিযুদ্ধের চেতনা যেভাবে সমুন্নত হবে, ঠিক সেইভাবে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের রূহ এবং আত্মা শান্তি কামনা হবে। গণহত্যা দিবস পালনে সরকারের এ পদক্ষেপ প্রশংসার দাবিদার। তবে সব দলের মত নেয়ার প্রয়োজন ছিল বলে মনে করেন বিএনপি নেতারা। বাংলাদেশের যতগুলো রাজনৈতিক নিবন্ধিত রাজনৈতিক দল আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে এই প্রস্তাবটি যদি আন্তর্জাতিক পরিমণ্ডল উপস্থাপন করা যায় গণহত্যা দিবস 25শে মার্চ, সেটি অনেক অনেক বেশি ভালো হবে। এই দিবসটাকে একটা স্মরণ করা বা এই বিষয়টা অধিক গুরুত্ব আরোপ করা, এটাকে সাধুবাদ জানাই। 25শে মার্চ শুধু জাতীয় গণহত্যা দিবসই নয়,
আন্তর্জাতিকভাবে স্বীকৃতিরও দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা সহ স্বাধীনতা সপক্ষের বিভিন্ন সংগঠন। 25শে মার্চ যে গণহত্যা দিবস পালন করতে যাচ্ছে, এটা সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আমরা হাইলি গ্ল্যাড এবং আমরা খুবই আনন্দিত। 25শে মার্চ 1971 সালের গণহত্যা দিবস হিসেবে আমরা আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃতি চাই। এই ধরনের একটা সিদ্ধান্ত অবশ্যই অনেক আগেই নেওয়ার দরকার ছিল, দেরিতে হলেও এই সিদ্ধান্তের প্রতি আমরা পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। সংসদে প্রস্তাব পাশ হওয়ায় এখন থেকে 25শে মার্চ জাতীয় গণহত্যা দিবস হিসেবে পালন করা হবে। তৌহিদ হাসান, চ্যানেল 24। দর্শক, দেশের প্রথম দুটি সাবমেরিনের আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হচ্ছে আজ। এ উপলক্ষে চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম দেবে, রাষ্ট্রীয় সালাম, সশস্ত্র সালাম। সম্মানিত সুধীমণ্ডলী, রাষ্ট্রীয় সালাম গ্রহণ শেষে কমিশনিং মঞ্চের দিকে এগিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Ladies and gentlemen, the chief guest of today's ceremony, Honorable Prime Minister Sheikh Hasina, is approaching towards the commissioning dais. সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই অনুষ্ঠানের শুরুতে রয়েছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তর্জমা। তেলাওয়াত করবেন মোহাম্মদ ওয়ালিউল ইসলাম লিডিং টপ। Ladies and gentlemen, the recitation from the Holy Quran by Muhammad Waliul Islam leading top. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
الله الذي سخر لكم البحر لتجري দর্শক, দেশের প্রথম দুটি সাবমেরিনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই অনুষ্ঠানটি চট্টগ্রামের পতেঙ্গা থেকে এতক্ষণ আমরা সরাসরি দেখছিলাম। HRRM